আজকে একটা জায়গায় যাচ্ছি, একটা জিনিস তোমাদের আমি দেখাবো। অ্যাকচুয়ালি আমি শ্রী সত্যসাই সেবা অর্গানাইজেশনের সাথে যুক্ত, শ্রী সত্যসাই বাবার ভক্ত, যারা তোমরা চেনো, অনেকে জানো। আমাদের এই সমিতির বা সাই সমিতির তরফ থেকে বিভিন্ন বা এই অর্গানাইজেশনের তরফ থেকে বিভিন্ন কাজকর্ম করা হয়ে থাকে। মানে বিভিন্ন জায়গায় ক্লিনিং, স্যানিটেশন, মেডিকেল ক্যাম্প, আই ক্যাম্প, গ্রামে গ্রামে গিয়ে দুস্থ মানুষদের সেবা কাজ করা, তাদেরকে প্রত্যেক মাসে নারায়ণ সেবা করা বা খাবার দাবার তাদেরকে পৌঁছানো, এবং কোনো ন্যাচারাল ডিজাস্টার টাইমে কোনো কিছু তাদেরকে সাহায্য করা, তাদের পাশে দাঁড়ানো, এই কাজগুলো আমাদের করা হয়ে থাকে বিভিন্ন। তো আজকে হঠাৎ করে ক্লিনিং অ্যান্ড স্যানিটেশনের প্রোগ্রাম আছে। তো সকালে অ্যাকচুয়ালি বাবা আমাকে বললো ঠিক আছে চলো, তো আমি দেখাবো আর তোমাদেরকেও সেই ভিডিওর মাধ্যমে দেখাবো। আমি প্রত্যেক শনিবার থাকে, আমি মাঝে মাঝে অ্যাটেন্ড করি, সবসময় তো হয় না, পড়াশোনা ক্লাস এসব থাকে, বা আমি অ্যাকচুয়ালি এগুলোর সাথে পুরোপুরি ইনভলভ, আর আমি মাঝে মাঝে যাই। তো আজকে আমি তোমাদের জাস্ট কিছু জিনিস দেখাবো, ক্লিনিং অ্যান্ড স্যানিটেশনের প্রোগ্রাম, তারপর ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, এই সবগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, একটা আছে মন্দিরে যাচ্ছি, একটা মন্দিরে আমাদের এরিয়ার মধ্যেই একটা মন্দির আছে, সেই মন্দিরে ক্লিনিং হবে, মানে রাস্তার ধারে আশেপাশে এই জায়গাগুলো আর কি। আমাদের যারা মোটামুটি কয়েকজন সদস্যরা মিলে আমরা এই কাজগুলো করি। তো চলো আমি তোমাদের দেখাবো। আর কারণ অনেকদিন ধরে ভাবছি এরকম এই প্রোগ্রামগুলো একটু তোমাদের সাথে তুলে ধরবো, বা কখনো ভিডিওর মাধ্যমে, সেটা তুলে ধরা হয় না, কারণ সময় সুযোগ হয় না, সবসময় ক্যামেরার সাথে থাকে না আর কি। ঠিক আছে, তো চলো আজকে যখন সুযোগ পেয়েছি তোমাদের এটা দেখাবো। সো লেটস গো। হ্যাঁ নাকি চল আমাকে দিবি হাতে ই জামা এই হলো একটা মন্দির। এই মন্দিরটা পরিষ্কার করার জন্য এই সবাই মিলে আমার কাজকর্ম চলছে আর কি, কয়েকজন মিলে। এ হচ্ছে একজন আমাদের সমিতির ইউথ কোঅর্ডিনেটর। ঠিক আছে, লজ্জা আর কি আছে, এরকম একটা লজ্জা আছে। তো এই পুরো মন্দিরটা, এখানে আমাদের এলাকার মধ্যে একটা সবচেয়ে বড় মন্দির, যেখানে ভজন টজনের প্রোগ্রামগুলো হয়, এবং ঠাকুরগুলো আমি পরে তোমাদের দেখাচ্ছি। তার সঙ্গে ক্লিনিং প্রোগ্রামটা চলছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন চলে করা যাক, তারপর আবার দেখাচ্ছি। এই হচ্ছে মন্দিরের এন্ট্রান্স। প্রথমে হচ্ছে কল্যাণময় শ্যামসুন্দর মন্দির, যে ঠাকুরটার নামে এই মন্দিরটা। তারপরে আছে কল্যাণেশ্বরী কালী মন্দির। শ্রী শ্রী গ্রহরাজ শনি মন্দির। শিব মন্দির। এই হচ্ছে পুরো মন্দিরের ভিতরটা। চলো এবার একটু গাছ ফাছ লাগানো যাক, তারপরে আসছি। কিছু কাজ করেছি, গাছ লাগানোর জায়গা খোঁজা হচ্ছে। এই ধারটা লাগালেই ভালো হয়। কি গাছ এগুলো? বড় বড় গাছ। হ্যাঁ, এখানটা লাগিয়ে দিই। অনেক বড় কথা না। ওখানে গাছ বসে লাভ আছে। আরে ওই মাটির দিকে চাপাতি হবে আস্তে আস্তে। না বাজবে তো না, বাজে কিন্তু তোর দোষ, আমি কিছু যাই না।
এই জায়গাটা গাছ আছে তো, এটা দুটো গাছে মারবে নাকি? আরে এটা কি গাছ? আরে যায় পদ্ম গাছ। তোমাকে যদি পরীক্ষায় কোশ্চেন দেয় না কদম কদম কদম, এটা কদম গাছ না, পদ্ম গাছের পাতা, এই কদম কটা গাছের পাতা দিলে তোমাকে আমি লিখতে হবে, তুমি ফেল করে যাবে, আমি শিওর। তুমি ছেলেই না গাছের পাতা। আরে কি আর কি করো, তো কি পড়াশোনা করেছি নাকি? অল্প করে কামিং সে কি কি ফুল দেয় না ফল দেয়? অনেক কষ্ট করে জায়গা খুঁজে গাছ লাগানো হলো, জানি না গাছগুলো কতটা বড় হবে। এদের হাতে হবে, আমার হাতে একা হলে হতো না, ঠিক আছে? আমার হাতে আমার ভক্তি কম তো শরীরে, কেন গাছ বাড়ে না। পরে এসে দেখবো, 1 বছর বাদে এসে দেখবো গাছটা আছে কি নেই। সে 1 বছরে বাড়াবাড়ি হয়ে যাবে। 6 মাস বাদে এসে দেখবো। চলো, এটা মন্দির অ্যাকচুয়ালি পিছনে পার্টটা, এখানে একটা পুকুর আছে সুন্দর, পুকুরের পাশে লাগানো, রাত্রে একটু বড় হলে জলটা পেয়ে যায়, ঠিক আছে? কারণ এখানে জল দেওয়ার লোক তো সেরকম নেই, আর ডেলি বেসে জল বা কেই দেবে এখানে, তো সেখানে এইভাবে মেনটেন করার জন্য ব্যবস্থা করা হয়েছে। তো চলো এবার যাই, কয়েকটা গাছ লাগানো হলো, এবার বাড়ি যাবো। চলো বাকি কথা বাড়ি গিয়ে বলছি। তো বাড়িতে এসে গেলাম। এই প্রোগ্রামগুলো মাঝে মাঝে হয়, আমি খুব কমই অ্যাটেন্ড করতে পারি, তো আজকে মনে হলো তোমাদের সাথে একটু সে ব্যাপারটা শেয়ার করি, তাই জন্য শেয়ার করলাম। আরও কিছু কিছু অ্যাক্টিভিটিস হয় যেটা আমি করি। শ্রী সত্যসাই ইনস্টিটিউট অফ হায়ার মেডিকেল সায়েন্স, যেটা রয়েছে পুট্টাপর্তি আর ব্যাঙ্গালোরে। পুট্টাপর্তি মানে হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটা অনন্তপুর ডিস্ট্রিক্টের একটা ছোট্ট গ্রাম পুট্টাপর্তি, যেটাকে প্রশান্তি গ্রামও বলা হয়ে থাকে। তো সেই প্রশান্তি নিলাম গ্রাম আর ব্যাঙ্গালোর হোয়াইট ফিল্ডে দুটো জায়গায় বড় বড় হসপিটাল রয়েছে, শ্রী সত্যসাই ইনস্টিটিউট অফ হায়ার মেডিকেল সায়েন্স। তো সেখানে টোটালি ফ্রিতে ট্রিটমেন্ট হয়। বহু মানে আমাদের বেঙ্গল থেকে, বাংলাদেশ থেকে ইভেন প্রচুর পেশেন্টের ট্রিটমেন্ট পারপাসে যায়, তোমরা অনেকে হয়তো জানো বা খবর শুনেওছো। তো সেখানে সেই মানে আমি আগের 2-3 মাস আগে যেখানে গেছিলাম, তোমাদের ভিডিও প্রোভাইড করেছিলাম যে আমি ওখানে গেছি একটা সেবা কাজের জন্য। ওখানে হসপিটালে যায় ট্রিটমেন্ট হয়, ধরো অপারেশন কোনো কেস হচ্ছে, সেই অপারেটিভ কেস ফার্দার তাদের ট্রিটমেন্টের জন্য বা ফলো আপের জন্য যেতে লাগে, তো 6 মাস বাদে বা 1 বছর অন্তর অন্তর। তখন সেক্ষেত্রে কী হয়, সবসময় তো এই গরিব মানুষদের পক্ষে বা যাদের জন্য এত কিছু ব্যবস্থা করা, তাদের পক্ষে সবসময় তো যাওয়া সম্ভব হয় না ওখানে 6 মাস বাদে 1 বছর বাদে বারবার ধরে ট্রিটমেন্টের জন্য এত খরচা করে। ওখানে থাকা খাওয়ার যা খরচা আর কি, ঠিক আছে, বাকি ট্রিটমেন্ট তো কোনো টাকাই নেই, 1 টাকা তোমার থেকেও চাইবে না। কিন্তু এই আদার্স আনুষঙ্গিক খরচাগুলো যেহেতু হয়, তো সম্ভব হয় না সবসময়। তার জন্য কি হয়, এখান থেকে আমাদের ব্যারাকপুরে যে সাই মন্দির রয়েছে মঙ্গলবান্ডে পার্কের ঠিক আগে, তো ব্যারাকপুর সাই মন্দিরে ওখান থেকে টেলিমেডিসিন সেন্টার অর্গানাইজ করা হয়। বা টেলিমেডিসিন মানে ভিডিও কলিংয়ের মাধ্যমে ডক্টর ওখান থেকে দেখবে, আমাদের এখান থেকে ডক্টর থাকবে, 2 জন ডক্টরের মধ্যে কথোপকথন হবে এবং পেশেন্টের কী করা দরকার, যদি ফার্দার যেতে লাগে সেটাও বলে দেবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসার জন্য। তো এই সব কিছু প্রোভাইড করা হয়। পরে না কখনো সুযোগ পেলে ডিটেলসে তোমাদের এগুলো বর্ণনা করবো। তো আর ব্রিফ একটা ডেসক্রিপশন দিয়ে রাখলাম এই ব্যাপারটা সম্বন্ধে। তো এই জিনিসগুলো হয়, তো সেই যে কাজটা হয়, টেকনিশিয়ানের কাজটা আমাকে করতে হয়। কম্পিউটারাইজড কাজগুলো মাসে 1 বার বা 2 বার করে আমি যাই, ওখানে গিয়ে করি, যতটা সেবা কাজের মতো নিজেকে রাখা যায়। এমনিতে তো টাকা ছাড়া কোনো জায়গায় কোনো কাজ হয় না, যতটা বিনা পয়সায় মানুষের পাশে থাকা যায় সেটাই, আর কিছু না, ঠিক আছে? এটা মহৎ কিছু বা বড় কিছু কাজ নয়, ছোট্ট সামান্য কাজ। মানে এই অর্গানাইজেশনের সাথে যুক্ত আছি বলে আমি কাজগুলো করার সুযোগটা পাচ্ছি, নাহলে হয়তো তাও পেতাম না। যাই হোক, তো আজকে আর বেশি কথা বলবো না, ভিডিওটা এমনি বড় হয়ে যায়, কথা বলতে থাকলে কথা বলতেই থাকি আর কি। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা ছোটো লাইক করে যাও, আর যদি মনে হয় তো শেয়ার করতে পারো, আর চ্যানেলের সাথে থেকো, এটাই রিকোয়েস্ট। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য ভালো থেকো, বাই।